আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টেক ওয়ার্ল্ড। গুগল ম্যাপসের মাধ্যমে একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় যাওয়ার রাস্তা কিভাবে দেখবেন তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি দেখলে আপনি একটি জায়গা থেকে অন্য একটি জায়গায় যাওয়ার যতগুলো রাস্তা রয়েছে এবং সেই রাস্তার ভিতরে সবচেয়ে সংক্ষিপ্ত সময়ে কোন রাস্তা থেকে আপনি যেতে পারবেন এবং কিভাবে আপনি যাবেন, কোনখান থেকে আপনি যাবেন ইত্যাদি সব কিছু কীভাবে শেয়ার করবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি। ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই সেগুলো বুঝতে পারবেন। গুগল ম্যাপসে আপনার আমরা জানি যে গুগল ম্যাপসে আমাদের দুটা ইন্টারফেস রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের সরাসরি ম্যাপ ইন্টারফেস এবং পরেরটা রয়েছে আমাদের স্যাটেলাইট ইন্টারফেস। আপনি স্যাটেলাইট বা ম্যাপস দুটার যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখুন, আমি এই যে টেক্সটাইল ডিপার্টমেন্ট, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, এখান থেকে আমি এই যে উইংস অ্যান্ড ফ্রাইসে আমি যাব। এখন প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে উইংস অ্যান্ড ফ্রাইস এখানে যাওয়ার দুটো রাস্তা গুগল আমাকে শো করেছে। প্রথম রাস্তা দিয়ে যে দেখুন এখানে নীল ডট যে দেয়া, এই রাস্তাটি দিয়ে যেতে আমার সময় লাগবে 53 মিনিট। আমি যদি এই রাস্তা ধরে যাই সেক্ষেত্রে আমার সময় লাগবে 53 মিনিট এবং পরের যে রাস্তাটা রয়েছে আমি এখানে ক্লিক করলেই সেই রাস্তাটাও দেখাবে এবং কীভাবে আমি এখানে আসবো সেটাও দেখাচ্ছে। যে দেখুন এখান থেকে এই নীল ডটগুলো হয়ে তারপরে আমার এখান থেকে এসে তারপর আমাকে এখানে যেতে হবে। এই যে এখানে সেটা পাশেই কিন্তু তারা দিয়ে দেয়। দেখুন এখান থেকে ভাইয়া রোড নম্বর 8 মানে হলো 8 নম্বর রোড হয়ে। আর এইটা ভাইয়া ঢাকা ময়মনসিংহ হাইওয়ে হয়ে আমি যদি যাই সেক্ষেত্রে আমার 53 মিনিট লাগবে। এটা হচ্ছে হাঁটার পথ। এরপর আপনার গাড়িতে যেতে কতক্ষণ লাগবে সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই গাড়িতে ক্লিক করবেন, ড্রাইভিংয়ে ক্লিক করবেন, তাহলে গাড়ির রাস্তা আপনাকে দেখাবে। এবং গাড়ির রাস্তা এখানে দেখতে পাচ্ছি আমরা 13 মিনিট লাগবে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে যদি আমি যাই সেক্ষেত্রে আমার 13 মিনিট লাগবে। এবং এটাই ক্লিক করলে আমি কীভাবে যাব সেগুলো সব এখান থেকে আমার দিয়ে দিয়েছে, সব বলা আছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আর ভাইয়া গুলশান এভিনিউ অ্যান্ড বীর উত্তম মীর শওকত সড়ক, সেখান থেকে আমি যদি যাই সেক্ষেত্রে আমার লাগবে 19 মিনিট। এবং কত কিলোমিটার সেগুলোও কিন্তু পাশে দেওয়া থাকে। দেখুন এখানে আমাকে 4.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে এবং নিচে হচ্ছে আমাকে 6 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এরপরে হেঁটে যদি আমি যাই, হেঁটে গেলে একটু পথ কম অতিক্রম করতে হবে, কারণ আমি তখন এমন কিছু রাস্তা ব্যবহার করতে পারবো যেখানে গাড়ি যায় না কিন্তু আমি হেঁটে যেতে পারবো। সেক্ষেত্রে আমার লাগবে 4.3 কিলোমিটার এবং 53 মিনিট সময় লাগবে। আর নিচেরটা হচ্ছে 5.6 কিলোমিটার, 1 ঘন্টা 8 মিনিট লাগবে। এইবার আরেকটা জিনিস দেখুন, আমাদের প্রথমে কীভাবে যেতে হবে সেগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কীভাবে আমরা যাব এখান থেকে দেখুন, প্রথমে হচ্ছে হেড ওয়েস্ট অন রোড নম্বর 17 টুয়ার্ড রোড নম্বর 4। এই যে দেখুন এখান থেকে আমি যখনই ক্লিক করবো আমাকে কিন্তু এখানে স্ট্রিট ভিউ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে স্ট্রিট ভিউ ক্লিক করে আপনি স্ট্রিট ভিউর মাধ্যমেও আপনি যে কীভাবে যাবেন সেটা দেখতে পারবেন। এই যে দেখুন এখান থেকে আমি যখন সামনে গেলে কিন্তু এই যে এখানে আমার অবস্থান দেখাচ্ছে, অর্থাৎ প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে আমি যে যাত্রা শুরু করেছি আমি কিন্তু এই দেখুন এখানে আমাকে শো করতেছে আমি কিন্তু সামনে যাচ্ছি। আশা করি আপনারা সেটা দেখতে পেয়েছেন। সামনে যাচ্ছি। আচ্ছা, সামনে গেলাম। এরপর আমাকে কি করতে হবে, এখান থেকে দেখুন এরপরে আমাকে কিন্তু টার্ন লেফট আফটার সাউথ ইস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ল অন দ্য লেফট। এরপর আমাকে বাঁ দিকে যেতে হবে, এটারও স্ট্রিট ভিউ রয়েছে, আমাকে বাঁ দিকে যেতে হবে। এই যে দেখুন আমি এখন বাঁ দিকে যাচ্ছি। এই যে দেখুন এখান থেকে আমি এখন এখান থেকে বাঁ দিকে চলে যাব। বাঁদিকে চলে যাচ্ছি আমি। এই যে আমি এখান থেকে বাঁদিকে চলে গেলাম, এটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখুন এরপরে কিন্তু আমাদের নিচে দেওয়া আছে টার্ন রাইট অন টু রোড নম্বর 11। এরপর আমাকে ডান দিকে আসতে হবে। এরপর আবার টার্ন লেফট ইন্টু ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এরপর আমার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আমাকে উঠতে হবে। এরপরে আমাদের এরকম সব কিছু এখানে দেওয়া আছে, আপনি দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনি খুব সহজেই কীভাবে আপনি আসবেন সব কিছু আপনি দেখতে পারবেন। যে আমার একদম যাত্রা থেকে শুরু করে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে আমি আসবো সব কিছু আমাকে এখানে দেখিয়ে দিয়েছে। আশা করি আপনি খুব সহজেই এখান থেকে যেতে পারবেন উইংস অ্যান্ড ফ্রাইস। এরপর এখন কথা হচ্ছে যে আপনি যদি অপরিচিত কাউকে একটা নির্দিষ্ট জায়গায় আসতে সাহায্য করতে চান সেক্ষেত্রে আপনি তাকে কীভাবে সাহায্য করবেন। সেক্ষেত্রে সাহায্য করার উপায় বেশ কয়েকটা উপায় রয়েছে। প্রথমটা হচ্ছে শেয়ারের মাধ্যমে, আপনি ইচ্ছা করলে এটা শেয়ার করতে পারবেন। এই যে রাস্তার ঠিকানাটি আমরা নিলাম, আপনি লিঙ্কটা কপি করে আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন। আমি আপনাকে আবার দেখাচ্ছি। শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর লিঙ্ক কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি মেসেঞ্জারে বা যে কোনো মাধ্যমে আপনি তাকে এটা পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া আপনি আপনার মোবাইলেও এই যে লোকেশনটা রয়েছে সেটি মেসেজ আকারে আপনি নিতে পারবেন। তারপরে আপনি অন্য কাউকে সেটি মেসেজ আকারে পাঠিয়ে দিতে পারবেন। এছাড়া প্রিন্ট করেও নিতে পারবেন, এখানে প্রিন্ট অপশনটি আছে। তো এই অপশনগুলো আমি কখন পাবো আমি আপনাকে আবার দেখাচ্ছি।
অপশনগুলো কিন্তু আমরা তখনই শুধুমাত্র পাবো যখন আমরা আমাদের যে যাওয়ার উপায়গুলো রয়েছে বা পথগুলো রয়েছে সেই পথের উপর আমাদের ক্লিক করতে হবে। পথের উপর ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করলেই আমরা শুধুমাত্র এই অপশনগুলো পাবো। আশা করি বুঝতে পেরেছেন। আবার আপনাকে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আমরা যাব, সেখানে আমি ক্লিক করেছি। ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করেছি। ডিটেলসে ক্লিক করার পরে আমি মোবাইল অপশন পেয়েছি, শেয়ার অপশন পেয়েছি এবং প্রিন্ট অপশন পেয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এবং কীভাবে যাব, আমাদের কোন দিক থেকে যাত্রা শুরু করতে হবে এবং তারপরে কোন দিকে যেতে হবে সেগুলোও কিন্তু আমাদের নিচে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে যাবেন। আর এটাকে যদি তুমি ঘুরিয়ে দিতে চান, অর্থাৎ উল্টোভাবে, অর্থাৎ আপনি যদি উইংস অ্যান্ড ফ্রাইস থেকে আপনি সরাসরি যেতে চান টেক্সটাইল ডিপার্টমেন্টে প্রাইম এশিয়ার, সেক্ষেত্রে আপনার 3টা রোড রয়েছে। সেক্ষেত্রে আপনাকে 3টা রোড শো করেছে। আপনি 3টা রোডের যে কোনো একটা রোড দিয়ে আপনি যেতে পারবেন। তো আপনার প্রথম রোডের সময় লাগবে 54 মিনিট, পরেরটা সময় লাগবে আপনার 55 মিনিট এবং তারপরেরটা সময় লাগবে আপনার 1 ঘন্টা 7 মিনিট। এভাবে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়ার আপনার রাস্তা আপনি দেখতে পারবেন। এখন কীভাবে দেখবেন সেটি আমি আপনাকে প্রথম থেকে দেখাই। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যে জায়গা থেকে আপনি যে জায়গায় যেতে চাচ্ছেন, মনে করেন আমরা এখান থেকে দেখুন গুলশান কেন্দ্রীয় মসজিদ, এখান থেকে আমি যাব। তো আমি এখানে জাস্ট রাইট ক্লিক করব। এই গুলশান কেন্দ্রীয় মসজিদে রাইট ক্লিক করে ডাইরেকশনস ফ্রম হিয়ার এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে জায়গায় আমি যেতে চাচ্ছি, মনে করেন আমি এখানে যেতে চাচ্ছি হেলথ কেয়ার অ্যাট হোম বাংলাদেশ, এখানে আমি যেতে চাচ্ছি। এখানে ডাইরেকশন টু হিয়ার দিয়ে দিলাম। দেখুন এখানে দেওয়ার পরে আমার এখানে 600 মিটার দেখাচ্ছে। আমার 600 মিটার পথ পাড়ি দিতে হবে এবং একটাই রাস্তা রয়েছে। আমি এখান থেকে কেটে দিব। কেটে আমি নতুন আর একটা, আমি এখান থেকে দেখুন এই হেলথ কেয়ার, এখান থেকে আমি যাব, ধরেন আমি এখানে যাব, এখানে যাব আমি HM এক্সপো প্রাইভেট লিমিটেড। দেখুন সেক্ষেত্রে আমাকে 2টা রাস্তা শো করতেছে। আমি 2ভাবে যেতে পারবো। আমি হেঁটে 2ভাবে যেতে পারবো। হেঁটে 2ভাবে যেতে পারবো। একটা রাস্তা হচ্ছে এই, সেখানে আমাকে অতিক্রম করতে হবে 1 কিলোমিটার এবং 1300 মিটার, মানে 1 কিলোমিটার 1.3 কিলোমিটার, 17 মিনিট লাগবে। এবং পরেরটা মাদানী এভিনিউ হয়ে আমাকে যেতে হবে। সেক্ষেত্রে আমাকে 1.8 কিলোমিটার অতিক্রম করতে হবে এবং 23 মিনিট লাগবে আমার। আর আমি যদি গাড়িতে যাই সেক্ষেত্রে আমার সময় লাগবে 8 মিনিট। আমি দূতাবাস রোড হয়ে গেলে আমার লাগবে 2.5 কিলোমিটার অতিক্রম করতে হবে এবং 8 মিনিট লাগবে। আর বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ হয়ে আমি যদি যাই সেক্ষেত্রে আমার 10 মিনিট লাগবে গাড়িতে। আর এখানে আমাদের আরও একটা রুট রয়েছে, আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আমার বাস রুট। বাস রুটে আমি যদি যেতে চাই, হ্যাঁ বাস রুট রয়েছে। কীভাবে আমি বাস রুটে যাবো সেগুলো এখানে দেওয়া আছে। এরপরে সাইকেলিং রুট অ্যাভেলেবেল না। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে আপনারা যাবেন, কীভাবে আপনারা রাস্তাগুলো দেখবেন, সব কিছুই আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।